وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আওয়াজে হবে না ভাই হল বাবা হল আর জোরে সুরে মোহব্বত করে মদিনাওয়ালার দিকে ধ্যান করে সুন্দর আওয়াজে সবাই এক বাক্যে বলতে হবে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা या रसूल अल्लाह खालिक देता तोई बरबुज़ीदा ज़ुल जलाल पाक बिहंता तोई अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सैयदना मोहब्बत बरन दुरूद आमुमिन बाई बसिया মোদের দরুদ শুনতে পাচ্ছেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার নবী বিশ্ব নবী যার সাথে নাই তুলনা যারে দেখলে দোজখ হারাম হাদিসতে ঘোষণা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন জীবন করহে গঠন যে জীবনের নাই রে তুলনা মরিলে হাসিবে তুমি কাঁদবে সারা দুনিয়া আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি
জল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রহমানুর রহিম আল্লাহ কুরআনেতে বর্ণনা রহমানুর রহিম আল্লাহ কুরআনেতে বর্ণনা গাফুরুর রহিম আল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম হাওয়া বানাইলা আল্লাহ জান্নাতে বাস করাইলা আদম হাওয়া বানাইলা আল্লাহ জান্নাতে বাস করাই গন্ধম ফলম খাওয়ার ফলে গন্ধম ফলম খাওয়ার ফলে দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বাসনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না আমরার মনের বাসনা আল্লাহ শোনাইলে কেউ শোনে বুঝাইলে কেউ বুঝে না গো বুঝাইলে কেউ বুঝে না গো শোনো সাহে মাদিনা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বাসনা আল্লাহ যাবো সোনার মদিনা যাইতে রাজি আছেন মদিনা কে কে রাজি আছেন হাত তুলেন তো নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করো আমিন আমরার মনের বাসনা আল্লাহ যাবো সোনার মদিনা আমরার মনের বাসনা আল্লাহ যাবো সোনার দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ
দেও গো সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সাড়ে তিন হাত কবরে আল্লাহ কেমনে তাকব ওই গোরে সাড়ে তিন হাত। আপনারা বলেন তো দেখি, এই সাড়ে তিন হাত কবরে আমরা প্রত্যেকের যাওয়া লাগবো না লাগতো না? জুড়ে বলেন লাগবে নি? এই সাড়ে তিন হাত কবরে যাওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। সাড়ে তিন হাত কবরে আল্লাহ কেমনে তাকব ওই গোরে সাড়ে তিন হাত কবরে আল্লাহ কেমনে তাকব। খালি হাত যাইবে বান্দা, খালি হাত যাইবে বান্দা, বলতেছে এই অদমে লা ইলাহা লা ইলাহা সকরাতের নিদানে আল্লাহ শয়তান আপনারা আলাপ আলোচনা করবেন না, আপনারা আলাপ আলোচনা করবেন তাহলে তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। সকরাতের নিদানে আল্লাহ শয়তান ঈমান লুটিবে, সকরাতের নিদানে আল্লাহ শয়তান ঈমান লুট। ঈমান রক্ষা করিও আল্লাহ, ঈমান রক্ষা করিও আল্লাহ, নূর নবীজির খাতিরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ হাজী মোহাম্মদ সুন্নু মিয়া সাহেব, ডক্টর এম এ রেজা সাহেব, সহসভাপতি মোহাম্মদ জাহানুল মিহা সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি যারা, আপনার আমার রাহবার, আপনার আমার মুর্শিদুনা সাহেব কিবলা আল্লামা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগর উত্তরসূরি সুযোগ্য সাহেবজাদা, আপনার আমার অত্যন্ত ভাগ্যবান, আপনি আমি অত্যন্ত ভাগ্যবান। বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের মাহফিল হয়নি না হয় না, কিন্তু আমরা সাতবার থেকে একজনও কোনো মাহফিলে একজনও ভাগ্য জুটে কি না। আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো, আপনারা দুইজন সুযোগ্য উত্তরসূরি
আপনার আমার মধ্যমণি সাহেবজাদা আমরা পেয়েছি। বিশেষ করে আমন্ত্রিত উলামা যারা আছেন, হযরত মাওলানা আব্দুল নূর সাহেব অধ্যক্ষ মোস্তফাপুর আলী মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি এম এম মজিদ সাহেব পিরোজপুরি খতিব কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ হবিগঞ্জ, হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব সাধারণ সম্পাদক লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলা, হযরত মাওলানা সাইদুল হক সাহেব খতিব হাজীগঞ্জ বাজার জামে মসজিদ, হাফিজ মুজাহিদুল ইসলাম সাহেব শিক্ষক অত্র মাদ্রাসা। বিশেষ করে আজকের মাহফিল পরিচালনায় মোহাম্মদ হুসেন মিয়া ও মোহাম্মদ ফয়সল মিয়া সহ উপস্থিত আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার সম্মুখে অবশিষ্ট আমার নওজওয়ান যুবক ভাইয়েরা, কচি কচি বেগুনাগার মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে ততদূর পর্যন্ত আমার পর্দারন্ত আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে আপনাদেরকে আবারও আমি ইসলামে যে শান্তির বাণী, ইসলামে কিসের বাণী? জুড়ে বলেন, কিসের বাণী? না অশান্তির বাণী? এই বাণী কে শিখিয়ে দিয়েছে? এই বাণী কে শিখিয়ে দিয়েছে? মুহাম্মাদুর, জুড়ে বলেন মুহাম্মাদুর। এই শান্তির বাণীটুকু আপনাদের উদ্দেশ্যে আমি আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য আমি শান্তির বাণী, শান্তির দোয়া করলাম, আপনারাও আমার জন্য শান্তির দোয়া করলেন। এর চেয়ে বড় আর কোনো কিছু জগতে হইতে পারে কিনা? হইতে পারে না। আজকাল তো সালাম কালাম নাই, উঠে গেছে, ঠিক না বেটি? আপনারা কিন্তু আওয়াজ দেন যেন। আপনারা আমার কথাবার্তা বুঝেননি, আপনারা বুঝেননি, বুঝলে একটু জোরে আওয়াজ দেন যেন। আমার সাথে আমি ওয়াজ করতে হইলে আমি যে মাহফিলে যাই, আমি আগেই তাদেরকে বলি আমার সাথে আমি ওয়াজ করতে হইলে আমার সাথে কথাবার্তা হইতে হবে। আপনারা কি আমার সাথে কথাবার্তা বলতে রাজি আছেন? মারহাবা, সবাই মারহাবা বলেন। যে শান্তির বাণী আপনাদের কাছ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে, ঠিক না বেটি? এই শান্তির বাণী আমরা প্রচলন রাখতাম, চালু রাখতাম, কারণ এটা আল্লাহ রাসূল আপনাদেরকে আমাকে শিক্ষা দিয়েছেন। এই আমলটা যেন আমরার মধ্যে, আমরার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যেন প্রচলিত কেমন পর্যন্ত তাকে সবাই বলেন আমিন। পাশাপাশি মহান আল্লাহ তাআলা শুকরগুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৌলভীবাজার সদর থেকে, মৌলভীবাজার থেকে আপনাদের সম্মুখে এসে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি, আসতে পেরেছি সুস্থ হালতে, সুন্দর হালতে আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা আমার সম্মুখে বসে আছেন, আপনারা শুনতেছেন যে আমরা উভয় আজকে এই মুহূর্তের জন্য কার মেহমান? আল্লাহ তাআলার। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। এই মেহমানের যত্ন নেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন, এই মেহমানের যত্ন নেওয়ার দায়িত্ব কার? আচ্ছা আপনারা বলেন তো, এই মেহমান খানায় যদি আজকে আমরা প্রবেশ করি, এই জায়গার মধ্যে যদি আজকে আমরা প্রবেশ করি, তাহলে আপনার আমার বিশ্বাস আছে আমি খালি হাতে যাব না। আপনাদের বিশ্বাস কি? জোরে বলেন। আমার একান্ত ধারণা যে আপনাদের দোয়াই হলেও, এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে না? এই হাফিজিয়া মাদ্রাসার মাঝে কি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সৃষ্টি করা হয়? এগুলা হয়নি। এখানে কি সৃষ্টি করা হয়? আলেম উলামা, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজা, এই কোরআনের পাখিগুলোদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়। এটা ভালো না খারাপ? ভালো। এই কাজে আপনারা সহযোগিতা করার দরকার আছেনি না নাই? জোরে বলেন, আছেনি না নাই? এই কাজে যদি, এই মাদ্রাসায় যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনার লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কেমন লাভ হবে? সামনে আসছি, আস্তে আস্তে একটু ধৈর্য ধরেন। আপনারা কি ধৈর্য ধরতে রাজি আছেন? কি পরিমাণ লাভ হবে? যাই হোক, বলছিলাম যে এই প্রতিষ্ঠান আপনাদের, আমি হয়তো আজকে মেহমান এসেছি, আপনাদের নিয়ে দোয়া করব। মাদ্রাসা আপনারা চালাইতে হবে, আপনারা চালাইতে হবে। এই মাদ্রাসার দেখাশোনার দায়িত্ব আপনারাই করতে হবে।
মাদ্রাসার সুযোগ সুবিধা আপনারাই দিতে হবে, মাদ্রাসার ভালো মন্দ আপনারই দেখতে হবে, ঠিক না বেটি? সেই ব্যক্তি মাদ্রাসার সাথে জড়িত থাকবে, অথবা একটা ছেলে অথবা একটা মেয়ে এই মাদ্রাসার মধ্যে দিবে, দিলে পরে তার লাভ কি ফায়দা কি সামনে আসবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বলছিলাম কি, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই মাহফিলের মধ্যে নুরানি জান্নাতি মাহফিলে, এটা আজকে এই মুহূর্তের জন্য একটা জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানের মধ্যে আপনাকে আমাকে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন কে? ঘুরে বলেন কে? দেখেন তো, আপনারা লক্ষ্য করে একটু দেখেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনি এখানে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কতজন কত শহরে বন্ধুরে মাঠে ঘাটে হাটে বাজারে আছেন না নাই? আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই মাহফিল জান্নাতি মাহফিলে, এই নুরানি মাহফিলে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। আমরা খুশি না বেজার? চিল্লাইয়া হোক বা খুশি না বেজার? তাহলে খুশি হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আমরা একবার সবাই উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ যে খুশি হয় এই কথা আল্লাহ আমরা জানাইয়া দিছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার শুকর খায়, আমার শুকর পায়, আমার নিয়ামত খায়, আমার নিয়ামত পায়, আমার শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তিরে, ওই বান্দারে, ওই বান্দিরে আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামত দান করি। আর যেই ব্যক্তি আমার শুকর খায়, আমার শুকর পায়, এই পৃথিবীর জমিনে চলাফেরা করে, আসমানের নিচে চলাফেরা করে, আর আমার না শুকরি করে, আমার খায়, আমার না শুকরি করে, ওই ব্যক্তির মতো হতবাদার সম্ভব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় হইতে পারে না, ঠিক না বেটি? এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার শুকর খায়, আমার শুকর পায়, আমার না শুকরি করলো রে, ওই ব্যক্তির জন্য পরকালে রয়েছে আমার কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা। কই যাইবা? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর যাওয়ার কোন জায়গা আছে? জোরে বলেন, যাওয়ার জায়গা আছে? নাই। तमाम পৃথিবীটাকে লক্ষ্য করে দেখুন, আপনি যদি লন্ডনে যান, আমেরিকায় যান, কানাডায় যান, ইতালিতে যান, যে জায়গায় যেই জায়গার মধ্যে যাবেন, ওই জায়গার মধ্যে আসমান আছে, জমিন আছে, আছে না নাই? এই সমস্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার আমার উপকারের জন্য। আপনার আমার উপকারের জন্য আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হচ্ছে আমরা, আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ঘোষণা করে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ নিমক হারামি করবেন না, আল্লাহর শুকর খাই, আল্লাহর শুকর পাইয়া নিমক হারামি করবেন না। একটা বাবার সন্তান যদি দুইটা থাকে রে, একটা সন্তান যদি মা বাবার বাধ্যগত সন্তান হয়, আরেকটা সন্তান যদি বাধ্যগত হয় না, সে তার ইচ্ছা মতো চলাফেরা করে, ওই সন্তানকে মা বাবায় ভালো পায় না খারাপ পায়? খারাপ পায়। ওই সন্তানকে দুই চোখ দিয়ে দেখতে পারে না, এমনকি বাবা আর মা ডাক দিয়া বলে, হে নিষ্ঠুর সন্তান রে, তোকে আমি জন্ম দিয়েছিলাম, মা বলে আমি গর্ভধারিণী মা, তোকে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করছিলাম, হে নিষ্ঠুর সন্তান তুই চলে যা, আমার বাড়ি থেকে চলে যা, আমার বাড়ি থেকে চলে যা, সাবধান করে দিলাম, আমার বাড়ির ভিতরে, আমার চাইরো দেওয়ালের ভিতরে তুই আর প্রবেশ করতে পারবি না। আচ্ছা, এই কথাটা কি অন্তর থেকে বলছে মার বাবা? অন্তর থেকে নয়। এটা বোঝাতে চাচ্ছে আমার আরেকটা সন্তান বাধ্যগত, আমি যে হুকুম দেই সে হুকুম পালন করে, আমি যেভাবে বলি সেভাবে কাজ করে, তুমি কাজ করো না, এই জন্য তোমাকে আমি হুমকি দামকি দিলাম।
আমার হুমকি দামকি শোনার পর যদি তুমি সোজা পথে আসতে পারো তাহলে তোমার ভাগ্যবালা। আমার ঘরের মধ্যে তোমার খাবার আছে, আমার ঘরের মধ্যে তোমার থাকার ঠাই আছে, আমার ঘরের মধ্যে তোমার থাকার ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। আর যদি তুমি আমার অবাধ্য হও, মা বাবার অবাধ্য হও, সাবধান করে দিলাম তুমি আমার বাড়ির ভিতরে আর প্রবেশ করতে পারবে না। ওই সন্তান যদি রাগ করে বাইর হয়ে যায়, দেখবেন চতুর্দিকে ঘোরাফেরা করে, পাড়া প্রতিবেশীর বাড়িতে যায়, চলাফেরা করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, সারাদিন চলে যায়। যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আর কোন বাড়িতে আশ্রয় পায় না, পায়নি বা পায় না, আর কোন বাড়িতে আশ্রয় পায় না, বন্ধু বান্ধব আশ্রয় দেয় না রে। ডাক দিয়া বলে, হে বন্ধু রে, ও বন্ধু শুনে নাও, এখন তো সন্ধ্যা ঘনিয়ে হয়ে আসলো, সন্ধ্যা হয়ে আসলো, এখন তো আমরা চলে যাচ্ছি বাড়ি, তুমিও বাড়িতে চলে যাও। ওই বন্ধুটা বলে না, ওই বন্ধুটা এই কথা বলে না যে মা বাবা আমাকে তাড়াইয়া দিয়েছে, আমি আর বাড়িতে যাব না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওই দুঃখিনী সন্তান মা বাবার বাড়িতে চলে যায়। পিছন দিক দিকে যাইয়া, এই দৃশ্য আপনারা দেখছেননি, পিছন দিক থেকে যাইয়া ছোট্ট গলায় ডাক দে মা। সুবহানাল্লাহ বলেন। যখন ছোট্ট গলায় মা ডাক দে গো, মা দুঃখিনী আর ঘুমায় না, মা দুঃখিনী ঘুমায় না। বাবা রাগ করেছে, বাবা রাগ করে সন্তানকে দাঁড়িয়ে দিয়েছে। ওই সন্তান যতক্ষণ পর্যন্ত আসবে না, আমি মা দুঃখিনীর দুইটা চোখের মধ্যে ঘুম আসবে না। ছোট্ট গলায় ওই দুধের শিশুরা, ওই বাচ্চারা, ওই সন্তানরা ডাক দিয়া বলে, মা গো, ও প্রাণের মা, বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে গো মা, তুমিও যদি আমাকে তাড়িয়ে দাও, বলো তো গো মা, আমি আর কার দরবারে গিয়ে আশ্রয় চাইবো? সুবহানাল্লাহ বলেন। বলো তো গো মা, আমি আর কার দরবারে গিয়ে আশ্রয় চাইবো? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম, আমার বন্ধু বান্ধবের বাড়িতে গেলাম, আমার দুস্থের বাড়িতে গেলাম, জায়গা পাইলাম না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, জায়গা পাইলাম না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো গো মা, কোনো জায়গার আশ্রয় না পাইয়া বাড়িতে চলে আসলাম। ও মা গো, দোহাই লাগে গো মা, আমাকে আর ফিরিয়ে দিয়েন না, আমার বাবাকে একটু বুঝান। এমন দৃশ্য দেখছেন না আপনারা? মা ছোট্ট গলায় বাবার কাছে গিয়া বলে, ওই সলিমুদ্দিনটা বাড়িতে ফিরছে, সারাদিন উপোস, ভাত খায় নাই। তখন বাবার দুঃখ লাগেনি না, ব্যথা লাগে? দুঃখ লাগে। তারপরে বাবা রাগ করে বলে, আসতে পারবে না আমার ঘরের মধ্যে, আমার বাসার মধ্যে আসতে পারবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি, একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করতে হবে, আমার গোলামি করতে হবে। যেই ব্যক্তি আমার দাসত্ব করবে রে, যেই ব্যক্তি আমার গোলামি করবে, আমার আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীটা আমার ওই বান্দা বান্দির জন্য আমি ছাড়িয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি আমার দাসত্ব করবে না, আমার গোলামি করবে না, আমার নাফরমানিতে মত্ত থাকবে, এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া পরকাল হাসর মিজান, কবর মিজান, হাসর, এই সমস্ত প্রত্যেকটা ঘাট আপনি আমি যদি বলে যাই, তাহলে মৃত্যুর সময় প্রথম নম্বর ঘাট হচ্ছে মৃত্যু। প্রথম নম্বর ঘাটের নাম কি? জুড়ে বলেন। প্রথম নম্বর ঘাটের নাম মৃত্যু। মৃত্যু আপনার আমার আসবেনি। দেখেন, আমি কোরআন শরীফের সূরা তোহা নাম শুনছেন তো আপনারা? হাবিব সাহেব আসলে না, জিজ্ঞাসা করে দেখেন। কোরআন শরীফের সূরা তোহার ছোট্ট একখানা আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত আমরা বহুবার শুনেছি, কিন্তু এটার আসলে মূল অর্থ আমরা বুঝতাম পারি না, মূল অর্থ আমরা জানি না, শুধু মুখস্থ করতে পারি। আসলে এটা কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, কেন বলেছেন? দেখেন, যখন আপনি আমি মারা যাই,
যখন জীবনের শেষ গোসল জানাজার শেষ গোসল দিয়া জানাজার নামাজ শেষ করাইয়া আপনাকে আমাকে সারজনে দরিয়া কবরস্থ করার জন্য কবর পারে নিয়ে যায়। কবর পারে নেওয়ার পর দুইজন অথবা তিনজন এভাবে পিঠের দিকে হাত ঢুকায়, দেখছেন না আপনার এই দৃশ্য? এইভাবে পিঠের দিকে হাত ঢুকাইয়া আপনাকে আমাকে কবরস্থ করে, আর কবরস্থ করার পর বাঁশের সাঠিটা দেওয়ার আগ মুহূর্তে এই 3টা মুষ্টি মাটি লয়, দেখছেন না আপনার এই দৃশ্য? 3টা মুষ্টি মাটি লয়, আর প্রত্যেকটা মুষ্টির মধ্যে ফু দেয়। মিনহা খালাকনাকুম, সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা মুষ্টি মাটি লয়, এই 3টা মুষ্টি মাটি লইয়া ওই 3বার ওই আয়াতটা তেলাওয়াত করে আর আপনার আমার কবরের মধ্যে ঢেলে দেয়। তারপরে বাঁশের ছাউনি লাগায়, শ্বাসের ছাউনি লাগায়, তারপরে পাড়াইয়া পাড়াইয়া আপনার আমার আত্মীয় স্বজন মাটি দেয়। দেখছেন এই দৃশ্য? আপনি আমি জানি না, আপনি আমি বলতে পারি না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মাটি হইতে, মাটি দিয়ে নাই। মাটি হইতে, আওয়াজ দেন আপনারা, মাটি হইতে, মাটি দিয়ে নয়। আমরা মাটির সৃষ্টি নয়, মাটি হইতে। মাটি থেকে আর মাটি হইতে পার্থক্য আছে না? নাই, পার্থক্য আছে। মাটি হইতে কেমনে? সরাসরি মাটি নয়, মাটি হইতে কেমনে? দেখেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাদেরকে আমাকে দান করেছেন, অসংখ্য ফলমূল বৃক্ষরাজি আপনাদেরকে আমাকে দান করেছেন আপনারা আমার উপকারের জন্য। এই ফলমূল বৃক্ষরাজি শাকসবজি আমরা যা খাই, এই খাওয়ার পরে আপনার আমার রক্ত হয়, এই রক্ত থেকে মনি হয় বীর্য যেটাকে বলে। এই এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা বলেছেন মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে রাখবো, আবার মাটিতেই তোমাদেরকে রাখবো, আবার ওই মাটি থেকেই তোমাকে কাল কিয়ামতের ময়দানে সবাইকে হাসরের ময়দানে একত্রিত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার এই ক্ষমতা আছেনি না নাই? অবশ্যই চিল্লায় বলেন আছেনি না নাই? আছে। আজকে অন্তত পক্ষে আমরা ওয়াজ আসছি, হুজুর ওয়াজ করেন, খুব ভালো লাগে, সুন্দর লাগে। ওয়াজ করতে করতে জান দিলে কিন্তু আমল করতাম নাই, এই ধারণা নিয়ে যারা ওয়াজও আয়, ও ওয়াজ আবার শুনছে, বাড়ি যাওয়ার আগে আগে আবার শেষ। আছে না নি? আছে না নি? মন মানে আছে। আজকে আপনি আমি ওয়াদা করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমরা খুবই খুবই অত্যন্ত ভাগ্যবান, আমিও ভাগ্যবান আপনাদের সম্মুখে আসতে পারেছি। আল্লাহ তাআলা আপনাকে, আপনাদের সম্মুখে আমাকে যে একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনারা শুনতেছেন, আমরা উভয়ই ভাগ্যবান। এই জন্য আরেকবার আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া জানাই, চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাকে আমাকে এমন এক নবী দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। এমন এক নবীজির দান, এমন এক নবী দান করেছেন যেই নবীজির তুলনা। দয়াল নবী গো আমার নিবাইনি মদিনায়, আমার নিবাইনি মদিনায়, দয়াল নবী গো আমার নি। আওয়াজে বোঝা যায় আপনারা রোজা রাখতে আইছেন। রোজা নি বাবা, বল বাবাজিরা, বন্ধুরা, আওয়াজ হয় না কেন? বা জুড়ে বলবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের খারাপ লাগছে? তাহলে আপনারা আমার সাথে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলতে পারবেন না? দয়াল নবী গো আমার নিবাইনি মদিনায়, একবার নিবাইনি মদিনায়, দয়াল নবী গো আমার নি। ভাগ্য ভালো আছেন যারা সোনার মদিনায়, হায় হায় ভাগ্য ভালো আছেন যারা সোনার মদিনায়। রওজা পাকে বসে বসে সালাম জানায়, দয়াল নবী গো আমার নি।
একবার নিবাইনি মদিনায় দয়াল নবী গো আমার নি ফুলসিরাতের কঠিন দিনে কি হবে উপায় আল্লাহ ফুলসিরাতের কঠিন দিনে কি হবে সাফায়াত করিয়া নবী পার করিয়া আমায় দয়াল নবী গো আমার নি আমার নিবাইনি মদিনায় দয়াল নবী গো। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, দুনিয়ার মানুষ আমি বলতে চাই আপনি আমি অত্যন্ত ভাগ্যবান। এই জন্য ভাগ্যবান আপনি আমি আখিরি জমানার নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আসতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আগারকার দুনিয়ার কত নবী রাসূলের উম্মতরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে আপনারা আমার নবীজির শান মান মর্তবা ফজিলত দেখে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে মাবুদ, হ্যাঁ পাক পরওয়ারদিগার আলম আপনার কাছে দরখাস্ত জানাই গো, মিনতি করি গো, আমাকে নবী না বানাইয়া আমাকে অন্য নবীজির উম্মত না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মতের মধ্যে যদি আপনাকে আমাকে শামিল করতাম তাহলে আপনি আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম, শুকরিয়া জানাইতাম। অনেক আবেদন, অনেক দরখাস্ত আল্লাহ তাআলার কাছে, একমাত্র আপনি আমি জানি ইতিহাস খুঁজলে দেখা যায় হযরতে ঈসা নবীর দোয়া ছাড়া আর কোনো দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করেন না। একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া ছাড়া আর কোন নবী রাসূলের উম্মতের দোয়া কবুল করেন না। এই জন্য ঈসা আলাইহিস সালাম আপনার আমার নবীজির উম্মত হয়ে এই জামানায়, শেষ জামানায় আপনার আমার নবীজির উম্মত হয়ে এই দুনিয়ার বুকে তাশরীফ আনবেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ আমি বলতে চাই আপনি আমি এমন এক নবীজির উম্মত হয়েছি যেই নবীজির কোনো তুলনা হয় না, যেই নবীজির কোনো তুলনা হয় না, ওই নবীজির উম্মতেরও কোনো তুলনা হয় না। ওই নবীজির যেমন দাম, ওই নবীজির যেমন সম্মান, ওই নবীজির যেমন মান, ওই নবীজির উম্মতের আরো বেশি শান, বেশি মান, বেশি সম্মান। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনার আমার আসেনি? হ্যাঁ, দুনিয়ার মানুষ আমি বলতে চাই আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ সুবিধা দান করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আপনার আমার সাথে, আপনি আমি প্রত্যেকেই জানি আপনার আমার সাথে ফেরেশতা আছেন না নাই? চিল্লাইয়া বলেন আসেনি না নাই? আওয়াজে বোঝা যায় নাই? আসেনি না নাই? আমরা প্রত্যেকেই জানি আপনার আমার সম্মুখে, আপনার আমার সাথে ফেরেশতা আছে। আমরা অনেকেই জানি দুইজন ফেরেশতা দুই হাতের মধ্যে, দুইজন ফেরেশতা নয়, আপনার আমার সাথে এক একজনের সাথে পাঁচজন ফেরেশতা আছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ জানি দুইজন ফেরেশতা দুই হাতের মধ্যে আছে, ভালো মন্দ এরা লিপিবদ্ধ করে ভালো মন্দ লিখে। আজকে যে আপনি ওয়াজের মাহফিলে এই হাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজের মাহফিলে আপনি আমি আগমন করেছি। মহান আল্লাহ তাআলা তার কুদরতি ফেরেশতার মাধ্যমে ভিডিও করে রাখতেছেন। ভিডিও করে দেখেন আপনি আমি কত ভাগ্যবান, আপনি আমি কত আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত মেহেরবান। এই যে দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে একজনে লেখে ভালো, একজনে মন্দ। একজনে লিখে ভালো, একজনে মন্দ। ডান হাতের ফেরেশতা বাম হাতের ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে। ডান হাতের ফেরেশতা ভালো কাজগুলো আপনার আমার মধ্যে যে ভালো কাজ সংগঠিত হয়, ওই ভালো কাজ ওই ডান হাতের ফেরেশতা লিপিবদ্ধ করে। আপনার আমার কাছ থেকে যে খারাপ কাজ লিপিবদ্ধ হয়, ওই খারাপ কাজ বাম হাতের ফেরেশতা লিপিবদ্ধ করে। দেখেন আপনার আমার একটা ভালো কাজ ওয়াজের মধ্যে এসেছি, একটা ভালো কাজ
ওয়াজে আসার আগে আমরা কত অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, রাস্তায় ঘাটে, হাটে, বাজারে, শহরে, বন্দরে। আসেন না নাই এমন মানুষ? আসেন, আসেন। যখন আপনি আমি একটা খারাপ কাজ করিলাই, সাথে সাথে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়া বলে, ভাই ফেরেশতা গো, ওই আল্লাহর বান্দাটা তো একটা খারাপ কাজ করে ফেলেছে, লিখবো। সাবধান, লিখতে পারবে না। কেন গো লিখবো না? ওই ডান খাতের ফেরেশতা জবাব দেয়, আর একটু অপেক্ষা করে, আর একটু সময় দিয়ে থাকে। এরপরে আপনি আমি আর একটা কাজ করে ফেলেছি, আর একটা অন্যায় করে ফেলেছি, এবারও ডাক দিয়ে লিখবো। সাবধান করে দিলাম, লিখবে না। আরেকটা খারাপ কাজ করে ফেলেছি, এবারও ডাক দিয়ে লিখবো। সাবধান করে দিলাম, লিখবে না। এক এক করে 1 2 3 4 5 নম্বর পর্যন্ত খারাপ কাজ করে ফেলেছি। এবার ডাক দেয় বাম খাতের ফেরেশতা, ডান খাতের ফেরেশতা, ও ভাই ফেরেশতা, লক্ষ্য করে দেখুন, ওই আল্লাহর বান্দাটা এতক্ষণ যাবত একটা ভালো কাজ করে নাই, খারাপ কাজ করতে 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 1 থেকে 5 নম্বরে পৌঁছে গেছে। 1 নম্বর লিখলাম না, 2 নম্বর লিখলাম না, 3 নম্বর লিখলাম না, 4 নম্বর লিখলাম না, 5 নম্বর যখন সম্পূর্ণ করে ফেলেছে, এখন আপনি অনুমতি দিন ওই পাঁচটা গুনার কথা আমি তার ডায়েরির মধ্যে ডায়েরিভুক্ত করে দেই। ডান হাতের ফেরেশতা ডাক দিয়া বলে বাম হাতের ফেরেশতা, বাইরে আর একটু সময় দে, একটু অপেক্ষা কর, আর একটু সময় দে, আর একটু অপেক্ষা কর, দেখ এর মধ্যে আল্লাহর ওই বান্দাটা একটু ভালো কাজ করে কিনা। এর মধ্যে আপনার আমার ভাগ্য ভালো, এই হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ওয়াজের মাহফিলে এসেছি। এটা ভালো কাজ না খারাপ কাজ? সিলেয়া বলেন, ভালো কাজ না খারাপ কাজ? এর মধ্যে হাজীগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজের মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলে যোগ দিয়েছি। ওই ডান খাদের ফেরেশতা ডাক দিয়া বলে বাম খাদের ফেরেশতা, ভাই ফেরেশতা রে, শুনে নাও, আখিরি জমানার নবীর উম্মতের এত বড় দাম, এত বড় মান, এত বড় সম্মান, এত বড় মর্যাদা আমার আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে একমাত্র আপনার আমার সাথী, আপনার আমার বন্ধু, আপনার আমার চিরদিনের সাথী, বিপদের সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই সাথী যিনি আপনার আমার দরদি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ওই ডান হাতের ফেরেশতা বাম হাতের ফেরেশতাকে ডাক দিয়া বলে, মুহাম্মাদের উসিলায় মুহাম্মাদের উম্মতেরা তো সম্মানিত মর্যাদা লাভ করেছে। হে বাম হাতের ফেরেশতা, শুনে নাও, 5টা খারাপ কাজ করে ফেলেছে, এর মধ্যে একটা ভালো কাজ করে ফেলেছে। আপনি আমি প্রত্যেকেই জানি, আলেম ওলামার মুখ থেকে শুনেছি, কোরআন হাদিস থেকে শুনেছি, একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা একটা ভালো কাজের বদলা কয়টা দেয়? কয়টা দেয়? একটা, 2টা, কয়টা? চিল্লাইয়া বলেন কয়টা? কয়টা? 10টা। চিল্লাইয়া বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দারে, তুমি যদি আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার হাবিবকে, আমার বন্ধুকে রাজি আর খুশি করার জন্য তুমি এই হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজের মাহফিলে উপস্থিত হয়ে গেছো, হ্যাঁ আমার বান্দা শুনে নাও, তুমি একটা ভালো কাজ করেছো, আমি তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে 10টা নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 3.5 হাত মাটির নিচে কেমনে তাকিবে মন, সাথী নাই রে, বাতি নাই রে, নাই রে কোনো সিংহাসন। আল্লাহুম্মা জুরে
وعلى آله ওই ডান খাদের ফেরেশতা বাম খাদের ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ভাই ফেরেশতা শুনে নাও, আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে একটা ভালো কাজের বদলা 10টা দিয়েছে, আর ওই ব্যক্তি 5টা গুনাহ করেছে, পাঁচবারে 5টা গুনাহ করেছে, 5বারে 5টা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা গুনার সংখ্যাটা বাড়িয়ে দেন না, একমাত্র আপনার নবীজির খাতিরে সুবহানাল্লাহ বলেন। 5বারে 5টা গুনাহ করেছে, 5টা গুনাহ লিখা হয়েছে, কিন্তু একবারে একটা ভালো কাজ করলাম, নেকির কাজ করলাম, এই ভালো কাজটা নেকির কাজটা 10 গুণে বৃদ্ধি করে দিল আল্লাহ আপনার আমার নবীজির খাতিরে সুবহানাল্লাহ বলেন। ওই ডান খাদের ফেরেশতা বাম খাদের ফেরেশতাকে ডাক দিয়া বলে, ভাই ফেরেশতা গো শুনে নাও, ওই আখিরি জমানার নবী উম্মতের এত বড় সম্মান, এত বড় মর্যাদা, এত বড় সুযোগ, ও তুমি 5টা একটা নেকির কাজ করার কারণে 5টা সওয়াব পেয়েছে, 5টা নেকি পেয়েছে, 10টা নেকি পেয়েছে, 10টা নেকিরে তুমি 2টা বাদ করো, 5 আর 5 10 হয়, 5টা গুনাহরে 5টা নেকি দিয়ে মিটাইয়া দাও, বাকি রইল কয়টা? জোরে বলেন, বাকি রইল কয়টা? 5টা গুনাহ 5টা নেকি দিয়ে মিটাইয়া দাও, বাকি তার আমলনামার মধ্যে রয়েছে 5টা, ওই 5টা নেকি রে তার আমলনামার মধ্যে আমি ডান খাদের ফেরেশতা তার ডায়েরিভুক্ত করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা পিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা পিয়ানা মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবী যে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবী, যার খাতিরে আল্লাহ তাআলা, যার খাতিরে আল্লাহ তাআলা বানাইলা পৃথিবী। আল্লাহুম্মা মারহাবা আদনা বিয়ানা মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা রে, মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো। তোমার নাম যে রহমানুর রহিম, তোমার নাম যে রহমানুর রহিম বইলা দিছে কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আগনা পিয়ানা আমি বলতেছিলাম আখিরি জামানার নবীর উম্মতের এত বড় দাম, এত বড় সম্মান, এত বড় মর্যাদা, আর এই সম্মান মান সম্মান মর্যাদা একমাত্র আমরা পেয়েছি আপনার আমার দরদি, আপনার আমার সাথী, আপনার আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। ওই নবীকে যে ভালোবাসবে গো, ওই নবীকে যে মহব্বত করবে, ওই নবীকে যে চিনিবে, ওই নবীকে যে মনের মতন জানবে, ওই নবীজির আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবে, ওই নবীজির সৈনিক আলেম ওলামাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই নবীর ঘর
মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, আর কৌমিয়া মাদ্রাসা হোক, যে কোনো মাদ্রাসাকে আপনি আমি মহব্বত করি না কেন, এই মহব্বত যদি আপনি আমি লাগাইয়া দেই, এই প্রকৃত মহব্বতটা হবে আপনার আমার নবীজির সাথে। চিল্লাইয়া বলেন মারহাবা। এই মহব্বতটা হবে আপনার আমার নবীজির সাথে গো। এই মহব্বতটা হবে আপনার আমার নবীজির সাথে। যেই ব্যক্তি নবীজির আদর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করার চেষ্টা করবে, ওই ব্যক্তির ওই উম্মতের মরণে কোনো ভয় থাকবে না।